Hello students. So welcome back to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন তোমাদের বায়োলজি মেন্টর। তো প্রত্যেক স্টুডেন্টেরই মানে যারা দুর্বল স্টুডেন্ট বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের একটা ইচ্ছা থাকে কি আমরা নিজেকে এই জায়গায় থেকে এই জায়গায় কি করে নিয়ে যাব, তাই তো? কারণ একই স্যারের কাছ থেকে পড়া, একই ক্লাসরুমে, একই বইয়ে, কিন্তু দেখবে একটা ছেলে তোমার থেকে ভালো নাম্বার পাচ্ছে, তুমি তার থেকে কম পাচ্ছ। তো এটা কেন হয়? নিশ্চয়ই তোমার মধ্যে কোনো খামতি আছে। তো আজকে আমি সেই সম্বন্ধে কথা বলবো যে একটা অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তাদের মধ্যে কি খামতি থাকে এবং কি করলে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা টপার স্টুডেন্ট হতে পারো। মানে প্রথমেই যে তুমি 100তে একদম 90 পেয়ে যাবে তা কিন্তু না, কিন্তু তুমি যে 60 পাচ্ছিলে, 70 পাচ্ছিলে, ধীরে 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 সেটা ইমপ্রুভমেন্ট কিন্তু ঘটবে। কীভাবে চলো দেখে নিই। তো দেখো, আমি এখানে একটা পার্থক্য মাধ্যমে দেখিয়েছি যে উইক স্টুডেন্টের প্ল্যান কী থাকে আর একটা টপার স্টুডেন্টের প্ল্যান কী হয়। ক্লিয়ার? ওকে, তো ফার্স্ট আমরা শুরু করি। আমাদের যারা দুর্বল স্টুডেন্ট থাকে বা যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট থাকে তাদের ফার্স্ট যেটা হয় তারা হচ্ছে আনপ্ল্যান্ড রুটিন। তাদের রুটিনে কোনো প্ল্যান থাকে না, কিচ্ছু থাকে না। তারা একদম মানে একটা যে কোনো সময় যে কোনো একটা বই নিয়ে সেটা পড়লেই হলো। কিন্তু যারা টপার স্টুডেন্ট হয় তাদের একটা প্রপার প্ল্যান রুটিন থাকে। দেখবে তারা যারা একটু টপার স্টুডেন্ট থাকে তারা যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বেশি করে লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, সেগুলোকে সকালে দিয়ে করে নেওয়ার চেষ্টা করে। আবার রাত্রের দিকে দেখবে ভাত খাওয়ার পর যে ঘুমটা আসে তখন তারা কী করে, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই ম্যাথটা রাত্রেবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনকি 2 ঘন্টাও প্র্যাকটিস কিন্তু করে। তারা ম্যাথটাকে রাত্রের জন্য মানে রাখে। আমি এটাই বলতে চাইছি, তুমি যখন তোমার সাবজেক্ট যেটা ইচ্ছা, অনেকের অনেক সময় যেটা সাবজেক্ট পড়তে ভালো লাগে, হয়তো এক এক স্টুডেন্ট আছে যাদের ভৌত বিজ্ঞানটা সকালে ভালো মুখস্থ হয় বা সকালে তাদের কনসেপ্টগুলো ভালো মাথায় প্রবেশ করে, কিন্তু আবার অনেক স্টুডেন্ট আছে তাদের আবার কি হয়, দুপুরের দিকে হোক বা সন্ধ্যাবেলার দিকে হোক সেটা ভালো মুখস্থ হয় বা সে কনসেপ্টগুলো তাদের মাইন্ডে ভালো করে সেভ হয়। তাই তো? তো বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন থাকে, বিভিন্ন রকম মানে ব্রেনে ক্যাপাসিটি থাকে নেওয়ার। ঠিক আছে, তোমরা নিজেদের মতো একটা রুটিন বানাবে, কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার রুটিন, যেটা একটা উইক স্টুডেন্টের থাকে না। তাদের রুটিনটা হয় সম্পূর্ণ আনপ্ল্যান্ড। ঠিক আছে, সেকেন্ড চলে যাবো মুখস্থ বিদ্যায় ডিপেন্ডেন্ট। উইক স্টুডেন্টের বা যারা একটু দুর্বল স্টুডেন্ট থাকে তাদের একটা মানে চিন্তা ভাবনা থাকে যে পরীক্ষার আগে একটু মুখস্থ করে নেবো, পরীক্ষায় গিয়ে বাস লিখে দেবো, বাস হয়ে গেল, যা পাবো অতই হয়ে যাবে। কিন্তু যারা টপার স্টুডেন্ট থাকে তারা কিন্তু সেভাবে পড়াশোনা করে না। তাদের পড়াশোনার একটা কনসেপ্ট নেওয়া, প্রত্যেকটা বিষয় থেকে একটা কনসেপ্ট বা একটা ধারণা আমি প্রথমে নেব, সেটা যদি আমার মুখস্থ করার জিনিস হয় অবশ্যই মুখস্থ করব। আর সেখান থেকে যদি আমার কনসেপ্ট নেওয়ার ব্যাপার থাকে তো আমি সত্যতা থেকে কী করবো, কনসেপ্ট নেব। ঠিক আছে, তো তারা কীভাবে পড়াশোনা করে, কনসেপচুয়াল লার্নিং তারা কিন্তু করে। সব কিছুকে যে তারা একদম মুখস্থ করে নেয় তা কিন্তু না। কিন্তু উইক স্টুডেন্টের কী ধারণা যে যা থাকবে সেটাকে আমরা মুখস্থ করবো, তাই মুখস্থ বিদ্যায় ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে আমাদের কি করতে হবে, প্রপার একটা নিজস্ব রুটিন বানাতে হবে। মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড থাকলে হবে না, নিজের মতন একটা রুটিন বানিয়ে এবং কনসেপচুয়াল লার্নিং আমাদের মধ্যে আনতে হবে। ক্লিয়ার? থার্ড এটা হচ্ছে সিলেবাস ইনকমপ্লিট। দেখো, যারা তোমাদের মধ্যে দুর্বল স্টুডেন্ট হয়, হ্যাঁ মানছি, অনেক তোমাদের মধ্যে একটা ভয়ও থাকে। এমনও হয়, ধরে নাও একটা স্যার একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তো প্রশ্ন করে যে কে কে তোরা বুঝতে পারলি বা তোমাদের মধ্যে কে কে কোন জায়গাটা বুঝতে পারলে না চ্যাপ্টারে আমাকে বলো, তাহলে আমি এই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। মানে একটা তারা ডাউট ক্লিয়ারিং ক্লাস তারা রাখতে চায়। কিন্তু যারা একটু টপার টাইপের স্টুডেন্ট থাকে তারা বলে না স্যার হয়ে গেছে, আপনি নেক্সট চ্যাপ্টার শুরু করে দিন। তখন যারা দুর্বল স্টুডেন্ট থাকে তারা কিন্তু ভয়ে কিন্তু আর স্যারকে কিছু বলতে পারে না যে তাই তো ওদের তো হয়ে গেছে, তাহলে আমি আর কি বলবো। তো তাদেরকে বলছি, যারা তোমাদের মধ্যে একটু ভালো স্টুডেন্ট আছে, একটু দুর্বল স্টুডেন্টদেরকেও তোমরা কিন্তু খেয়াল রাখবে যে তারা কতটা বুঝতে পারছে কি বুঝতে পারছে না। কারণ তোমরা ফ্রেন্ডরা তোমাদের ফ্রেন্ডের জিনিসগুলো বেশি ভালো বুঝতে পারবে, তাই তো? স্যার আর কি বুঝবে? তবুও স্যারদের কর্তব্য একবার জিজ্ঞেস করে নেওয়া লাস্টে যে কে কে কোন জায়গাটা বুঝতে পারলে না। কিন্তু ব্যাপারটা যেটা হয়, ওই টপার স্টুডেন্টদের জন্য কিন্তু ভয় পায় এবং ওই
উইক স্টুডেন্টগুলো কিন্তু আর মুখ খুলতে পারে না, ঠিক আছে? তো তোমরা একে অপরকে সাহায্য করবে এবং তাদেরকেও হেল্প করবে। ব্যাপারটা হচ্ছে সিলেবাস ইনকমপ্লিট, এবং এভাবে তাদের একটা চাপ থেকে যায় যে এই চ্যাপ্টারে কিছু কিছু ডাউট থাকলো, ওই চ্যাপ্টারে কিছু ডাউট, বা তারা পুরোপুরি একটা চ্যাপ্টার শেষ করতে পারে না, সেকেন্ড চ্যাপ্টারে একটা স্যার চলে যায়, তারপরে সেকেন্ড চ্যাপ্টারটাও পুরোপুরি তাদের মাথায় হয়তো ঢুকে না, থার্ড চ্যাপ্টার চলে যায়। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ব্যাকলগ জমতে 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 কিন্তু বড় একটা তাদের চাপ মাথার উপর পড়ে যায়, এবং সেই চাপটাই তাদের পরীক্ষার ভয় হয়ে যায়। তাই তো আমার এত চ্যাপ্টার বাকি, তাহলে আমি পরীক্ষায় কি লিখবো? কিন্তু যারা টপার স্টুডেন্ট হয় তারা সিলেবাস আগে থেকেই শেষ করে ফেলে। তারা কোনো স্যারের উপর ডিপেন্ড থাকে না যে টিউশন স্যার কবে বংশগতি শুরু করবে, বা আমাদের হাই স্কুলে যে টিচার হোক, মিশনের টিচার হোক, তারা কবে শুরু করবে, থার্ড চ্যাপ্টার হোক বা ফোর্থ চ্যাপ্টার হোক। তার জন্য কিন্তু টপার স্টুডেন্টরা কখনোই বসে থাকে না, হাতে মোবাইল আছে, তারা কি করে মোবাইলটাকে ঠিক মতন কাজে লাগায়, এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সেটা ফিজিক্সওয়ালা হোক বা বেদান্ত হোক বা আমাদের বায়োলজিক্যাল কোড হোক, বা আরও যে সমস্ত চ্যানেলগুলো আছে যেখানে আমাদের WBSC বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিকের জন্য পড়ানো হয় এবং এইচএসের জন্য পড়ানো হয়, এরকম বিভিন্ন চ্যানেল আছে। তো তারা এক কথা ইউটিউবটাকে কাজে লাগায় এবং তারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়ে কিন্তু সিলেবাসটাকে আগে থেকে শেষ করে নেয়। তো তোমাদেরকে তাই বলছি, প্রপার ওয়েতে পড়াশোনা করো, প্রপার একটা রুটিন বানাও, সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করো। যেটা টপার স্টুডেন্টরা আগে থেকে কিন্তু সিলেবাসটাকে তারা কমপ্লিট করে নেয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করে, ঠিক আছে? থার্ড যেটা হচ্ছে রিভাইজ ইনকমপ্লিট। তাদের তো চ্যাপ্টারটাই একটা ব্যাকলগে পড়ে থাকে, তো চ্যাপ্টারটা কখন কমপ্লিট করবে, ব্যাকলগ কখন কমপ্লিট করবে, তাই তো? তাই তারা কিন্তু আর রিভিশন দেওয়ার সময়টা পায় না, তাই তাদের রিভিশনটা ইনকমপ্লিট থেকে যায়। আর পরীক্ষার আগে তুমি যদি রিভিশন না দিতে পারো তো রেজাল্ট স্বাভাবিকভাবে খারাপ তো হবেই, তাই না? তো চ্যাপ্টার ফার্স্ট কমপ্লিট করো, স্যারের আগে আগেই তোমাকে চলতে হবে। এটা একটা টপার স্টুডেন্টের বৈশিষ্ট্য, সে স্যারের আগে চলে। কিন্তু তা বলে এরকম না যে তুমি শো অফ করবে, এটা আগের দিন পড়ে নিয়েছো, স্যার সেটা বোঝাচ্ছে আর তুমি আগে আগে বলছো, সেটা করাও কিন্তু একটা খারাপ কাজ, ঠিক আছে? তো সেটাও করবে না। তুমি যতটুকু জানো নিজের মধ্যে রাখো, তোমার তো ভালো, তুমি আগে থেকে পড়ে নিয়েছো, স্যার এটা পড়াচ্ছে, তোমার আবার রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? তো রিভিশন তাদের ইনকমপ্লিট থেকে যায়। কিন্তু যারা টপার স্টুডেন্ট হয় তারা সিলেবাসটাকে আগেই শেষ করে ফেলেছে, তাই এই সময় তাদের সিলেবাস শেষ করার পর তাদের মেন কাজ সেটাকে বারবার 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 রিভিশন করা, এবং যত পারে তারা মক টেস্ট দেয় এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে। তো তোমাদেরকে বলছি, যারা মক টেস্ট তোমরা দিতে চাও, বেশি বেশি করে মক টেস্ট দাও, যত দেবে, 5টা 10টা 25টা 50টা 100টা 1000টা ইনফিনিটি, যত মক টেস্ট দেওয়ার তোমাদের ইচ্ছা আমাকে বলবে, এই নাম্বারে কল করবে 9800359101, যত মক টেস্ট দেওয়ার ইচ্ছা আমাকে বলবে, আমি মক টেস্ট নেব, ঠিক আছে? তো আমার বলে না, যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক বেশি বেশি করে মক টেস্ট, শর্ট টেস্ট, হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস তোমরা কিন্তু করো। যে একটা টপার স্টুডেন্টের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এটা, এটা বারবার রিভিশন করে। 5 যেটা হয় নন সিরিয়াস। একটা দুর্বল স্টুডেন্ট হোক বা উইক স্টুডেন্ট, আচ্ছা খারাপ ভেবো না, তারা কিন্তু কখনো পরীক্ষাটাকে ফার্স্ট অফ অল সিরিয়াস নেয় না। মাধ্যমিক হয়তো 10-এ উঠে গেল, সামনে 2027-এর মাধ্যমিক, কিন্তু এখনও অনেক স্টুডেন্ট থাকবে যারা পড়াটাকে সিরিয়াসলি নেবে না, হাওয়া লাগে ঘুরে বেড়াবে। পরীক্ষায় 2-3 মাস আগে তাদের ব্রেনের যে বাতি বলে না, লাইট, তখন সেটা জ্বলবে যে হ্যাঁ আমার পরের বছর তো মাধ্যমিক আছে। তখন এতটা পরিমাণ তাদের চাপের সৃষ্টি হয়ে যায়, তারা কিন্তু চাপটাকে আর কমাতে পারে না, তাদের ব্যাকলগটাকে তারা কমপ্লিট করতে পারে না, ওরা ব্যাকলগ হিসেবেই থেকে যায়, এবং রেজাল্ট, আলটিমেট রেজাল্ট আমরা কি দেখছি, তাদের রেজাল্টটা খারাপ হচ্ছে, তারা দুর্বল স্টুডেন্টই হয়ে থেকে যাচ্ছে। কিন্তু একটা টপার স্টুডেন্ট একদম শুরু থেকেই সিরিয়াস হয়ে থাকে অন দেয়ার টার্গেট, মাধ্যমিক একদম শুরুতে টার্গেট করে নেয় আমাকে 90%-এর আপ পেতে হবে, এবং তারা সেইভাবে কিন্তু পড়াশোনা শুরু করে, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি, যারা তোমরা দুর্বল স্টুডেন্ট আছো, অ্যাভারেজ যারা স্টুডেন্ট আছো, তাদেরকে বলছি, প্রথমত হয়তো পড়তে বসতে খারাপ মানে মন চাইবে না, বারবার ইচ্ছা হবে যে উঠে যায়, ফোনটা দেখি, কিন্তু না, একদম মানে মাইন্ডটাকে ভেবে নেবে যে না আমি বসবই, আমি এখন উঠবো না, আমি 2-3 ঘন্টা এখন পড়বই, আরে আমি বসবো, ঘুমিয়ে যাবো, মরে যাবো, কিন্তু আমি সেখান থেকে আর উঠবো না, আমি পড়বই। তোমার পড়তে মন না বসুক, তুমি বারবার পাতা পাতা উল্টিয়ে দেখো, এভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে তো একটা
অভ্যেস তো আসবেই। আর এই জিনিস বেশি দিন করতে হবে না, কয়দিন, মাত্র 21 দিন। কারণ 21 দিনে যে কোনো অভ্যেস চলে আসে আর যে কোনো অভ্যেস চলেও যায়, ঠিক আছে? তো এই 21 দিন তোমরা শুধু এটা করো। কতদিন বললাম? 21 ডেজ। এই 21 দিন শুধু করো এই জিনিসগুলো ফলো, দেখবে তোমরা হয়তো প্রথমেই যে একদম 100তে 100-র মধ্যে 90 পাবে বা 90 আপ পাবে তা কিন্তু না, কিন্তু ওই যে 100-র মধ্যে 60 পাচ্ছিলে সেটা অন্তত বেড়ে 70 তো হবে। তাহলে 10 মাস তো তোমার ইমপ্রুভ হচ্ছে। ওইভাবে একসময় ইমপ্রুভ হতে 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 তুমিও কিন্তু 90 আপ পাবে। আমি নিজের কথা বলছি। আমি ক্লাস 7-8 দিয়ে পড়াশোনা কিন্তু খুবই ভালো ছিলাম, খুবই। তো ধীরে 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 সেই জায়গা থেকে আমি নিজের মেন্টালটাকে মানে মেন্টালি প্রিপারেশন নিয়েছি এবং পড়াশোনাটাকে সেভাবে চালিয়েছি, ঠিক আছে? তো এই কিছু 5টা পয়েন্ট, বেশি কিছু নয়, এই 5টা পয়েন্টকে বাদ দিয়ে এই 5টা পয়েন্টকে ফলো করো। এই ভিডিওতে আজ থেকে তোমার লাইফ থেকে ডিলিট করে দাও, নিয়ে এই 5টা পয়েন্টকে নিয়ে চলো, দেখবে তুমিও একসময় সেই প্রপার স্টুডেন্টের দলের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা আমাদের এই টার্গেটটাকে ফলো করবে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো। 21 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, দেখবে তোমার সমস্ত লাইফের যা রেজাল্ট আশা করছি অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। দেখা হচ্ছে এবার পরের লেকচারে, পরে কোনো ভিডিওতে। গুড বাই।